আজকে লাঞ্চের জন্য তৈরি করছি আলু পেঁপের তরকারি। খুব সহজেই এই নিরামিষ রেসিপিটি তৈরি হয়ে যায়। চলুন কিভাবে তৈরি করছি দেখা যাক। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব টুকরো করে নেওয়া তেজপাতা। এবার দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফোড়নের জন্য। দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে। ফোড়নটা হয়ে গেছে, একটু নেড়ে নেব। আর এর মধ্যে দিয়ে দেব টুকরো করে কেটে নেওয়া আলু আর পেঁপে। এবার এটা একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, খুব একটা বেশি হলুদের মধ্যে দেব না। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। এবার ভালো করে এটা একটু সময় ধরে কষিয়ে দেব। আলু আর পেঁপেটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব এক মুঠো ধুয়ে রাখা মুগের ডাল। আমার হাতের এক মুঠ ডাল রয়েছে এখানে। ভালো করে সবটা একসাথে, ডাল আর পেঁপে আলু একসাথে বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব। পেঁপের পরিমাণটা বুঝে আপনারা ডালের ব্যবহারটা করবেন। ডালটা পেঁপে আর আলুর সাথে ভালো করে কষানো হয়ে গেছে। এবারে তার মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেবো। মগটা 2 মগ জল দিলাম, যেহেতু পেঁপেটা সেদ্ধ করা নেই তাই একটু বেশি জল ব্যবহার করতে হবে। এবার একটা ঢাকনা দিয়ে দেবো, 10 মিনিটের জন্য রান্না হতে থাকবে। 10 মিনিট পর ফিরে এলাম বন্ধুরা। দেখুন পেঁপের তরকারিটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা। আপনারা যেরকম ঝাল খান সেটা বুঝে দেবেন। মাঝ বরাবর একটু ফাটিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। চিনিটা একটু বেশি দেবো কারণ যেহেতু এটা নিরামিষ রান্না। দিয়ে দেবো 1 চামচ ঘি। রান্নাটা একদম রেডি হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে তার 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো। 2 মিনিট পর আমি ফিরে আসছি। দেখুন আমার পেঁপে তরকারিটা একদমই রেডি হয়ে গেছে। আজকের লাঞ্চের থালিতে এটা থাকছে।